এটা এই সম্পদ বিবরণী দাখিল আপনারা এখন দেখেন কর্মকর্তা কর্মচারী বলে না, এখন সবাইকে বলা হয় কর্মচারী। আমাদের ঘরে 15 লাখ কর্মচারী সরকারি, বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না, বলার দরকারও নেই। এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটেড ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে। আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে, কে, কোথায়, কিভাবে দিবে। এখন যদি এগুলো জানতে চান আমরা একটু একটু করে বলতে পারি। আচ্ছা, প্রথমত হলো এই কাজটা যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি, গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন, আপনারা ওনার কাছে বিট করেন। এটা আমরা একটা উপকমিটি জনপ্রশাসন সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয়। এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। তারা যেহেতু আমরা ফিল্ডে যায়নি, আমি সদস্যদের নাম বলবো। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমাদের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বডি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং টিপ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনাল মিনিস্টার থাকে, উনি একটা মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদের একটা টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। ট্যাক্সেবল ইনকাম তো সবারই না, ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তাই কি আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবে। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন, এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দিই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। দুদকে যে সম্পদ বিবরণে যখন দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা এখন লিখতে হয়, আমি অন্য আর বিষয় গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে, যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠানে কিছু নেই। তারা ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসে তো থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না, কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। যার লোভ নাই সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মুকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটের এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি, যেটা আমরা দেখছি। দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। আপনারা বলছেন সকল কর্মী, আসলে সকল না, এখানে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারি একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটিং সকলে করেন, ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলে 10B দিতে হয় না, এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। বলি স্ত্রী তো সাবালক, তাই না, এবং ওনার 18 আছে।
ওনার কেসটা উনি নিজে ফেস করবেন। আর যদি মনে করেন অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি, দেখেছি যে সবাই একটা সাইন দেয়, উনি জানেও নাকি সে সাইন দিল, দেখা গেলো তার নামে 10 কোটি টাকা জমা হয়েছে, তার নামে দামি একটা গাড়ি আসছে। মানে দিস আর সো থিং। আপনার কথাটা এই জন্য বলি, না জেনে অনেক অফিসার, অনেক স্পাউস বলবো সাফারার হয়, যাতে না হয় তার জন্য। এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা ওয়াইফ, বাবা মা সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা, গোপন কথা এগুলো অ্যালাউ করি না। আপনার সাথে সামনের পাশে যদি কেউ কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে? নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বলতে, তার মানে ইটস এ নেগেটিভ থিং। আপনাকে খেয়াল করেন, আমি বলছি COR বলতে এটা টাইম ফ্রেম, এবং এখন 5 রকম ফর্ম আছে। একটা হলো 10B ফর্ম, এটা হলো NBR, এটা প্রচলিত, এটা খুব পাওয়ারফুল, এটা সব জায়গায় লাগে। আর দুদক পর্যায়ক্রমে দুদক ফাংশন হয়েছে 2004 সালে। এর আগে ছিল এটা ব্যুরো, এটা পুলিশের জাম্প অফিসার, আর আমাদের জয়েন্ট সেক্রেটারি কিছু ছিল, এদের পচা এদেরকে দিয়ে চালাইছে। 2004 সালে ফাংশন হয়েছে উইথ দি চেয়ারম্যান স্ট্যাটাস অফ স্টেট মিনিস্টার, এবং তখন বিভিন্ন আইন কানুন করা হয়েছে, তার মধ্যে তখন ফর্ম একটা ছিল। পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো, এখন আমরা যেটা করবো অনেক 5 রকমের ফর্ম, একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়। সম্পদ বলতে কি বুঝছি, ইস্তাবর বলতে কি, ইস্তাবর কি, এবং ক খ গ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে দেখতে পারেন। যেটা ইউনিফাইড হবে। আবার অনেকে বলে আমি ট্যাক্স রিটার্ন দাখিল করছি, এটা দেবো কোনো, ট্যাক্স রিটার্ন দাখিল করছে এটা তার নাগরিক দায়িত্ব। ব্যবসায়ীর জন্য ব্যান্ডেড ট্রেড আর কিছু করতে পারে না, ব্যক্তির জন্য নাগরিক। আর এইটা হলো আমি কি বলবো, এটা জনস্বার্থে দিতে হবে। এটা দিলে আমরা যেটা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে যাবে। সব কাজই খুব সংক্ষিপ্ত। আমার এখানে বয়স মাত্র 6 দিন, এই সরকারের বয়স মাত্র 26 দিন। আপনার বড় বড় পলিসি দেখতে পাচ্ছেন কিনা? বড় বড় পজিটিভ পলিসি, এটা একটা অনেক বড় উদ্যোগ। এটা নিয়ে আপনারা, আমরা যাদের সম্পদ কম, আমাদের জন্য এটা ম্যাটার না। কিন্তু যারা, আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো, এতদিন নামে একটা দিচ্ছি, খবর নাই। এবার একটা ফাংশন কাজ করবে, এটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনি যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না? তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা, কিন্তু খবর হয়ে যায়। আপনি যেটা বলছিলেন, ভেরিট করছেন স্যার, কবে কোথায় হবে, এইটাকে আমরা লিমিটেড টাইম দেবো। একটা অনেক কাজ তারা করা লাগবে না, তারা একটা স্পেসিফিক ফরম্যাট দেবে। যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম, এরা এই যারা করাপশন করে, এই করাপশনের সাথে তারা জড়িত, মানে তারা এটা হ্যান্ডেল করে। হয় NBR এর কেস হবে, নাহলে ফাইন্যান্সের হবে, নাহলে CAG কেস হবে, নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে, আর শৃঙ্খলা তত্ত্ব কাদের হবে, চাকরিজীবী। এটা এখানে ইনি মেম্বারশিপ হিসেবে কাজ করে। এবং আমাদের যে এখানে উনি মোর দেন 7 ডেজ যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে, এটার সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয়। যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয় আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে। আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে, স্পেসিফিক অফিসার, ফোকাল পয়েন্ট। সেটা আমরা মন্ত্রণালয়গুলো নিজস্ব আছে, যেখানে নাই ডাইরেক্টরেট আছে, আমাদের কিছুগুলো এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। মানে একেবারে নিম্ন স্তরের অফিসার, নিম্ন স্কেলের অফিসার পর্যন্ত এটা পৌঁছাই দেবো। 7 দিন পর পেলে আরো 7 দিন যদি আমরা টাইম নেই, উইদিন 15 মিনিট ইট উইল বি ফাংশনাল। তখন আমরা ওইখানে বলে দেবো কবে দাখিল করতে হবে অথবা কোন তারিখের মধ্যে দাখিল করতে হবে। হ্যাঁ, ওখানে নিশ্চয়ই আপনারা স্পেসিফিক করবেন যে কতদিন অন্তর। কমিটি ফরমেশনের রিপোর্ট যেটা আমরা চাচ্ছি, যে ফর্মটা কি হবে। ফর্মটা তো একটু আগে বললাম, NBR 10B ফর্ম একটা, দুদকের 5 রকম ফর্ম আছে। মানুষ তো কনফিউজ হয়ে যাবে। সিম্পল ফিলিং করে, এবং আমরা যেটা করতে চাই টু বি ফ্র্যাঙ্ক, বাংলায় করে দেব। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাপন সম্পদ শব্দ কি বোঝায়, অস্থাপন শব্দ কি, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত। এক পাতার মধ্যে করে দেবো। এবং কারেন্সি বললাম তো, এটা আপনাকে খেয়াল করবেন কেন। আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইম লাইন বলা থাকবে কবে জমা দিবে, একটু বেশি টাইম দেবে এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনো আমাদের
জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর, তো আমরা ইয়ারটা বলে দেবো।